আমি যখন থাইল্যান্ডে 2018-তে আমি স্কুবা ডাইভিং করি। আমি প্রথমবার ওয়েল শার্কের সাথে ডাইভিং করি। সেটা আমার জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। এই পানির নিচে আমার খুব কাছ দিয়ে বিশাল আকৃতির হোয়েল শার্ক যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি যদিও ভয় পাইনি, কিন্তু ভিতরে যেই আপনার হৃদস্পন্দন যে ধুকধুকানি, আমি মনে হচ্ছে যে নিজের কানে নিজে শুনতে পাচ্ছি। আর ওখানে এত মাছের পরিমাণ এত বেশি, একদিন আমি মাছের ঝাঁকের ভিতর মানে হারাই গেছিলাম, যে আমার যে ইনস্ট্রাক্টর আমাকে খুঁজে বের করতে তার অনেক কষ্ট হয়েছে। যদিও আমরা পানিতে নামার আগে বোটে আমার ইনস্ট্রাক্টর আমাকে বলে দিয়েছে যে এখানে অনেক বড় বড় মাছের ঝাঁক আসবে, এত বড় মাছের ঝাঁক তুমি কল্পনা করতে পারবে না। সো আমরা খুব কাছাকাছি থাকবো, তুমি আমাকে মানে দৃষ্টির আড়াল করবা না। আমি এত মাছ দেখে নিজেকে ধরে রাখতে পারি না, আমি মাছের ঝাঁকের ভিতর ঢুকে গেছি। আর হাজার হাজার মাছ আমাকে ঘিরে ঘিরে এভাবে ঘুরতে লাগলো। আমার কাছে ওই মুহূর্তটা অন্যরকম মনে হয়েছে, যেটা আমি সারা জীবনে বলতে পারবো না। মনে হল প্রত্যেকটা মাছ আমাকে দেখতেছে, হাজার হাজার মাছ আমাকে ঘিরে ঘুরতেছে। আমি তখন কোথায় আছি, কী অবস্থায় আছি, আবার কোনো কিছুই আর মনে ছিল না। অনেকক্ষণ পর, প্রায় 5-7 মিনিট পর আমার ওই যে ইনস্ট্রাক্টর যে উনি আমাকে খুঁজে বের করে আমরা একসাথে পরে ফিরে আসি। আসার পর উনি আমাকে বললো যে তুমি খুবই মানে বিপজ্জনক একটা কাজ করছো, তোমাকে খুঁজে না পেলে তুমি অনেক দূরে চলে যেতে মাছের সাথে। বাংলাদেশে হারিয়ে যায় না, যখন ডাইভিং করি তখন 2-3 জন আমাদের সাথে থাকে। দেখা গেল যে আমি ফটোগ্রাফি করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন পাশের জন কোথায় হারায় কোথায় চলে যায় সেটা খেয়াল থাকে না। যে সেটা যদিও বিপজ্জনক, কিন্তু যখন ছবির নেশে পড়ে যায় তখন আর এগুলি খেয়াল থাকে না। আর বাংলাদেশটা আমার কাছে খুবই নিরাপদ মনে হয়, কারণ অনেক দিন যাবত এখানে আমি কাজ করতেছি, প্রত্যেকটা জায়গায় আমার খুব পরিচিত। সো এখানে ভয় পাওয়ার তেমন কিছু নয়। আর এখানে গভীরতা খুব কম সেন্ট মার্টিনের আশেপাশে।